আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন, ছোট্ট একটি দোয়া আমরা যদি সকালে বিকালে বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি আমরা দোয়াটি 5 বার করে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। আমাদের মনের আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিলেন। মনের আশার ভিতর অনেক রকম আশা থাকতে পারে। আমাদের অভাব অনটন, আমাদের ছেলে মেয়ে কথা শুনে না, আমাদের স্বামীরা পরকিয়া করে, স্ত্রীরা পরকিয়া করে, আদার্স আপনার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না। অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত বৃদ্ধি করে দিবে আপনি যদি সকাল বিকাল দোয়াটি 5 বার করে পাঠ করে, আমি যে নিয়মে বলে দেবো সেই নিয়মে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দ শব্দ আমার সাথে যদি থাকেন, একটু যদি সময় দেন, অনেক দিন অনেক সময় অনেক দিকে নষ্ট করেছে, আল্লাহর নাফরমানির দিকে অনেক সময় নষ্ট করেছে। একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করে অন্তত কুরআন হাদিসের কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান, সেরকম কাজ থেকে অন্তত দূরে থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ তাআলা এক একটা করে বৃদ্ধি করে দিবেন দোয়াটি যদি পাঠ করতে পারে। প্রিয় দিনী ভাই বোন, যারাই ভিডিওটি দেখছেন, আমি সকল ভাই বোনদেরকে বলবো, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখলে ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, তোমরা দোয়া করো, আমি তোমাদের তাকদীর পরিবর্তন করে দেব। এর জন্য সাধারণ কোনো ভিডিও মনে করে অবহেলা করে চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, শেষ পর্যন্ত যদি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন। আর যদি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, সদকায়ে জারিয়া সব পাবেন, অর্থাৎ মরে যাবেন কবরে নেকি পাবেন। একটি লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে নিয়মিত যদি আপনি থাকতে চান, নিয়মিত যদি ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি। আপনি যে প্রান্তে থাকেন, যে জায়গাতে থাকেন, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, আমাদের আলোচনা যখন শেষ হবে, আমরা সবাই মিলে, আমরা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে দোয়া করব। ভাই বোন অসুস্থ, মা বাবা অসুস্থ, আমরা নিজের অসুস্থ, সবাই মিলে দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, 10 জন ব্যক্তি 20 জন ব্যক্তি যদি নামাজি থাকে, 20 জন ব্যক্তি 10 জন ব্যক্তি যদি নামাজি থাকে, ওই নামাজি ব্যক্তির ভেতরে একজন আল্লাহর ওলি থাকে, মানে একজন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা থাকে। একজন দোয়া যদি কবুল করেন, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাব। আল্লাহু আকবার। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, একটু সময় বের করে। নাচ গান বাদ্যবাজনা দেখে দেখে অনেক সময় আমরা নষ্ট করেছি, অনেক দিকে আমরা সময় দিয়েছি। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, যেই দোয়াটি শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ তাআলার নিয়ামত বৃদ্ধি করে দিবেন। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলার এত এত নিয়ামত, এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা ভোগ করি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি যেগুলো লা তুহসুহা, তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়েছে,
তো যেই ছোট্ট দোয়াটি আমরা এখন শিখবো, একটু সবর করে ভাইব থাকার চেষ্টা করে। যেই দোয়াটি এখন আমরা শিখবো, যে দোয়াটি আমরা এখন পাঠ করব, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা নিয়ামত বৃদ্ধি করে দিবেন। ওয়া ইন তাউদ্দু, কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যেগুলো গণনা করে কোনো দিন কোনো পৃথিবীর মানুষ কোনো পৃথিবীর নারী শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি যেগুলো গণনা করে কোনো দিন তোমরা শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন মানুষকে এত বেশি নিয়ামত আমি আল্লাহ দিয়েছি যেগুলো গণনা করে শেষ করতে পারবে না, কিন্তু ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষ তুই বড় স্বার্থপর, বড় মানুষ জালেম। আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, আল্লাহ আমাদেরকে সন্তান দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দেন, কিন্তু সমাজের দিকে তাকান, আল্লাহ এত কিছু দেওয়ার পরেও কয়জন মানুষ আল্লাহকে সিজদা করে, কয়জন মানুষ নামাজ পড়ে? ঠিক না? আমরা আল্লাহ কি ভুলে গেছি? আসুন প্রিয় দিনী বেগুন আর কথা বেশি বাড়াবো। যেই দোয়াটি পাঠ করবেন সকালে বিকালে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে দোয়াটি পাঠ করবেন 5 বার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা নিয়ামত বৃদ্ধি করে দিবেন। কোন ব্যক্তি চান না যে তার নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন? কোন ব্যক্তি আছে যে তার নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করাবেন না আল্লাহ তাআলার তরফ থেকে? দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের দোয়াটি পাঠ করার শুরুতে প্রথমে আমাদের দিল ঠিক করতে হবে। আমাদের দিল ঠিক করতে হবে, মন মানসিকতা ঠিক করতে হবে যে আমার নিয়ামত আল্লাহ তাআলা চাইলে বৃদ্ধি করতে পারে, মানে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন জানেন? আল্লাহর সাথে যার ধারণা যেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ওই রকমই ধারণা করবেন। আপনার ধারণা, আপনার চিন্তা আল্লাহর প্রতি কেমন? আপনি কি আল্লাহ তাআলাকে ধনী মনে করেন যে আপনি এটা মনে করেন আল্লাহ চাইলে আপনাকে দিতে পারেন, সেটা কি মনে করেন? আবু হুরায়রা বলেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন যদি আপনি আল্লাহকে ধনী মনে করেন। সুবহানাল্লাহ। মনে মনে যদি এটা মনে করেন যে আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ আমাকে দিবেন, এটা যদি মনে করেন, আবু হুরায়রা বলেন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। চলুন প্রিয় দিনী ভাই বোন আর কথা বেশি বাড়াচ্ছি না, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে দোয়া শুরু করার আগে। 3 বার ইস্তেগফার পাঠ করেন। সাইয়্যিদুল ইস্তেগফার যদি পারেন সেটি পাঠ করেন, যদি না পারেন অন্য ইস্তেগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেটি আপনি পারেন সেগুলো পাঠ করবেন, তবে সহিহ শুদ্ধ করে। প্রিয় দিনী ভাই বোন, আমাদের অনেক ভাই বোনেরা আছে অনেক দুরূদ শরীফ পারেন কিন্তু ভুলে ভরা উচ্চারণ করেন। ভুলে ভরা যদি উচ্চারণ করেন কোনো বেনিফিট, কোনো ফলাফল আপনি পাবেন না। সহিহ শুদ্ধ করে মন থেকে দুরূদ শরীফ পাঠ করবেন। ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। প্রিয় দিনী ভাই বোন, এরপর আমাদের যে দোয়াটি পাঠ করতে হবে আপনার স্ক্রিনে লক্ষ্য করে সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আলা সাবিগি নিআমিল্লাহ। আলহামদু, আমি বলে বলে একটু একটু থামতেছি আপনারা যেন সহিহ শুদ্ধ করে শিখতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি আলা সাবিগি নিআমিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা সাবিগি নিআমিল্লাহি। আলহামদুলিল্লাহি على سابغ نعم الله. الحمد لله 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 على سابغ نعم الله. এভাবে দোয়াটি 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ করার পরে আপনি শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এভাবে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে যা যা নিয়ামতের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলবেন আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই। আল্লাহর কাছে চান, মনের আশা, মনের কথাগুলো রবকে বলেন। সূরাতুল বাকরার মধ্যে একটা আয়াত আছে, আয়াত 255 নং আয়াত। সেখানে একটা আয়াতের মধ্যে
255 আয়াতুল কুরসির মধ্যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটার বিশ্লেষণ করতে গিয়ে তাফসীরের কিতাব এসেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই কথাটা রব্বুল আলামিন কেন বলেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই কথাটি রব্বুল আলামিন কেন বলেছেন? তাফসীরের কিতাবে পাওয়া যায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই কথাটি রব্বুল আলামিন কেন বলেছেন, কি জন্য বলেছেন জানেন? আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে এসেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের তন্দ্রা নাই কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুম নাই কেন, আপনি যদি এই কথা আমাকে জিজ্ঞেস করেন তাফসীরের কিতাব থেকে আপনাকে দেখিয়ে দিতে পারবো। আল্লাহ পাক বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। কেন নাই? সদা সর্বদা রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, এজন্য আল্লাহর ঘুম তন্দ্রা নাই। আল্লাহু আকবার। আল্লাহর কোনো তন্দ্রা, আল্লাহর কোনো ঘুম কিচ্ছু নাই, সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের উচিত সব সময় আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইবো, বা আমাদের উচিত আল্লাহর কাছে চাও যা যা প্রয়োজন। জীবনে যত কিছু প্রয়োজন হবে, ছোট বড় যত কিছু প্রয়োজন হবে, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, এদের জীবনে যত কিছু প্রয়োজন। মালিক ইবনে দিনার নাম শুনেন নাই? এত এত মুস্তাজাবু দাওয়াত ছিলেন মালিক ইবনে দিনার। এক সময় মালিক ইবনে দিনারের ঘটনা পাওয়া যায়, সাহাবী ইকরামদেরকে তো আল্লাহ তাআলা দিতেন। আল্লাহু আকবার। এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ঘরে রুটি নাই, আটার প্রয়োজন, খাবারের প্রয়োজন, কিচ্ছু নাই। মসজিদে গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। তিনবার উযু করে, তিনবার করে 2 রাকাত করে করে 6 রাকাত নামাজ আদায় করলেন। ঘরে আয়েশা দেখেন রব্বুল আলামিন ওই সাহাবীর জন্য আল্লাহ পাক গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার বলুন তো, যে আল্লাহ, যে আরহামুর রাহিমিন, যে গফুরুর রহিম, আসমান থেকে সাহাবীদেরকে গায়বীভাবে রিজিক দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছেন কি নাই একটু বলুন। ওই আল্লাহ আমাদের উচিত সাহাবীদের মতো করে চাইতে পারি, আমাদের উচিত সাহাবীদের মতো করে চাও। আল্লাহ তাআলা যে আল্লাহ সাহাবীদেরকে দিয়েছিলেন ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। তবে আমাদের চাওয়া আর সাহাবীদের চাওয়া অনেকটাই পার্থক্য, অনেকটা ব্যবধান রয়েছে। সাহাবীদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে না অনেক পার্থক্য রয়েছে, অনেক তফাৎ রয়েছে। আমরা দোয়া করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, মেসেজ দিয়ে থাকি, কিন্তু প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যে চাই ওখানে আমাদের সন্দেহ তৈরি হয়েছে, ফলে আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। সাহাবায়ে কেরাম চাইতেন। সাহাবায়ে কেরামের জামানায় এক বৃদ্ধ মহিলা, কত বিশ্বাস, কত তাওয়াক্কুল, সুবহানাল্লাহ, কত তাওয়াক্কুল ছিল সাহাবী। এক সাহাবী মহিলার ঘটনা পাওয়া যায়, ঘর চুরি হয়েছে, সকালে ঘর থেকে বের হয়েছে দোয়াটি পাঠ করে। ঘর থেকে বের হওয়ার সময় যদি দোয়া পাঠ করেন, ঘরের মধ্যে যে সমস্ত বিপদ আসার আছে, বালা মুসিবত আসার আছে, সকল কিছু বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহ হেফাজত করবেন আপনার বাড়ি করে। এগুলো ফলো করবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি যদি পাঠ করে আমরা ঘর থেকে বের হই, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেবেন। তো সাহাবীদের জামানায় এক বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হয়েছে। ফলে সন্ধ্যা এসে দেখে তার ঘর থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে। বাস খালাস, বিশ্বাস তাওয়াক্কুল কেমন এটা বোঝাচ্ছে আপনাদের। সাহাবায়ে কেরামের তাওয়াক্কুল, নারী পুরুষ প্রত্যেকের তাওয়াক্কুল ভাই এত বেশি, এত বেশি বলার মতো। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, এত তাওয়াক্কুল করতেন আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে দিতেন। এক বৃদ্ধা মহিলা চুরি করে, এক বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে গেছে, তার ঘর থেকে জিনিস আসবাব পত্র চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে ঘরে এসে দেখে যে তার ঘরে এটা নাই ওটা নাই, সব চুরি করে নিয়ে গেছে। জায়নামাজে দাঁড়িয়ে
সেই নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হয়েছি, আর আপনার পয়গম্বর বলেছেন, আপনার বন্ধু বলেছেন দোয়াটি পাঠ করলে আপনি ফেরেশতাদের মাধ্যমে আমার ঘরটাকে পাহারা দিবেন, সেভ করবেন। আল্লাহ দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়েছি, কিন্তু কই আপনার পয়গম্বর কি মিথ্যা কথা বলেছেন নাকি? আমার ঘরের জিনিসগুলো তো চুরি হইয়া গেল, আমার ঘরের জিনিসগুলো আপনি আবার ফিরিয়ে দিন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা বলেই দিয়েছেন। এত বিশ্বাস নিয়ে দোয়াটা করেছেন। হাদিসের কিতাবে এসেছে ওই ঘর থেকে যে চুরি হয়েছিল, ঘরের চুরিকৃত জিনিসগুলো আল্লাহ তাআলা ডাবল করে ওর চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এত বিশ্বাস, এত ভরসা সাহাবীদের ভেতরে ছিল, যার কারণে সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে দিন। ওই আল্লাহ এখনো আছেন, আমাদের চাইতে হবে, দোয়া করতে হবে। প্রতিদিনই দেব ভরসা রাখবেন কেবলমাত্র দোয়া করবেন আল্লাহর উপর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবেন, কোন বান্দা, আল্লাহ নিজে বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, কেউ যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছে। এর জন্য প্রতিদিনই ভাইবেন। আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে বলে দেব। দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করবেন। কত গুনাহ করেছি, রাইট? রাতে দিনে ইচ্ছায় অনুচ্ছে কত গুনাহ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা নফসের দুঃখাই পড়ে, শয়তানের দুঃখাই পড়ে কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, কত গুনাহ করেছি। সকল গুনাহ আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবেন আমরা যদি দোয়াটি পাঠ করি। প্রতিনিয়ত রাতে ঘুমানোর আগে পাঠ করতে পারি, সকালে ফজর নামাজ পড়ে দোয়াটি পাঠ করতে পারেন। তবে দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করতে হবে। চলুন আমরা 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পাঠ করি। আমার একটা কথা, আমার কাছে একটা বিষয় খুব ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে কি জানেন? এই যে আপনাদেরকে আমি দোয়াগুলো শেয়ার করি, কথাগুলো শেয়ার করি, আপনাদের উসিলায় আমারও কিন্তু আমলগুলো হয়ে যায়। আল্লাহু আকবার। বাসা বাড়িতে কাজ করেন, কোনো সমস্যা নেই। বাসা বাড়িতে কাজ করেন, আদার্স সাথে সাথে আমলগুলো, বাসা বাড়িতে কাজও করেন, সাথে সাথে আমলও করেন। সাথে সাথে আমলও করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, সেখানে পাবেন উনি এত বেশি বাসা বাড়িতে কাজ করতেন যে কোমরে দাগ হয়ে গেছে। পানি আনতে অনেক দূরে গিয়ে পানি আনতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, বাসা বাড়ি পরিষ্কার করতেন। হাদিসে এসেছে কিতাবের ভেতরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হওয়ার পরে অনেক দূরে পানির জন্য যাইতেন, অনেক দূরে পানির জন্য যাইতেন। পানির জন্য গিয়ে সেখান থেকে আবার উনি পানি আনতেন, কোমরে কোমরে দাগ হয়ে গেছে। কিন্তু কিতাবের ভেতর পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে আমলও করতেন। বাসাবাড়ির যত কাজ আছে কাজও করতেন, সাথে সাথে মুখ দিয়ে আমলও করতেন। যে সমস্ত ভাইয়েরা বোনেরা বাসা বাড়িতে কাজ করেন, অফিস আদালতে কাজ করেন, ভিডিওটি চালু করে দিয়ে কথাগুলো শুনবেন, আমলগুলো শুনবেন, বারাকা পাবেন। তো আরেকটা ছোট্ট দোয়া শিখিয়ে দেবো, ইনশাআল্লাহ যদি আমলটি করেন, দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা মাফ করবেন। আমাদের অজান্তে, আমাদের জানাই কত গুনাহ করে ফেলেছি। আমল সে জিন্দেগি বানতা হয়। প্রত্যেকটা ভিডিওতে আমি কথা বলি, আপনার সোসাইটি আল্লাহ তাআলা দেখবেন, আপনার পরিচয় আল্লাহ তাআলা দেখবেন। আমি প্রত্যেকটা কথা, এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করি। আপনার পরিচয়টা কেবলমাত্র শুধুমাত্র আপনার ঈমানের সাথে হবে, আপনার নেক আমলের সাথে। চলুন আমি আরেকটা দোয়া শিখাবো, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 3 বার দুরূদ ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو
হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার, যে কোনো দুরূদ পাঠ করতে পারে, যেগুলো সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারে সেই রকম ইস্তিগফার, সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহর ভালোবাসা পাবেন, দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন। দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন। মন থেকে পাঠ করবেন, সহিহ শুদ্ধ করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। নিজের জন্য করলে এটা বলবেন, ফাআফু আন্নি। ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। নিজের জন্য যদি করেন ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দুটি 5 বার পাঠ করবেন। রাতে ঘুমানোর আগেও পাঠ করতে পারেন, সকালে ঘুম থেকে উঠেও পাঠ করতে পারেন। পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 এভাবে দোয়াটি পাঠ করতে হবে। আমি প্রত্যেকটা আমলের শুরুতে, প্রত্যেকটা দুরূদ শরীফ, প্রত্যেকটা ইস্তিগফারের কথা আপনাদেরকে বলি। প্রত্যেকটা আমলের শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। কেন জানেন? অসংখ্য গণিত নারী পুরুষ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মনের কথাগুলো বলেন, কিন্তু যারা দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করেন, আপনি দোয়া করবেন, এখন মোনাজাত করবেন, যদি মোনাজাত আর দোয়ার শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করেন, হ্যাঁ, পৃথিবীতে অনেক নারী পুরুষ আমল, ওই যে অনেক নারী পুরুষ যারা আমল করেছেন তাদের ভেতর থেকে আপনার দোয়া, আপনার মোনাজাত আল্লাহ তাআলার কাছে অনেক আগে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা তো চাই যে আমার দোয়া, আমার মোনাজাত, আমার আমল আল্লাহ তাআলা অনেক আগে কবুল করে ফেলুক, এটা আমরা চাই। এই জন্য দুরূদ শরীফ আর ইস্তিগফার রাখার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। ইস্তিগফার যত বেশি পাঠ করতে পারে। কুরআনুল কারীমের ভেতরে সূরা নূহের মধ্যে কিছু আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কোট করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। আল্লাহ তাআলা বলেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার পাঠ করার প্রতি আকৃষ্ট করেছেন। আল্লাহ নিজে আমাদেরকে ইস্তিগফার পাঠ করার প্রতি আকৃষ্ট করেছেন, লোভ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আমাদেরকে লোভ দেখাইতেছেন, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেছেন
তোমরা ইস্তিগফার পাঠ করো। তোমরা ইস্তিগফার পাঠ করলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আর আমাদেরকে যদি আল্লাহ মাফ করে দেন, আমাদের গুনাহ আমাদের অপরাধগুলো যদি আল্লাহ মাফ করে দেন, আদার্স আমরা মাফ পাওয়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া করব, দু হাত তুলে যখন মোনাজাত করব, আল্লাহ তাআলা আমাদের যা চাহিদা রয়েছে আল্লাহ দিয়ে দেবে। এজন্য আমরা অনেকে মনে করে থাকি, অনেকে আবার একটু জিজ্ঞেস করেন যে হুজুর ইস্তিগফার পাঠ করতে কি উযু লাগবে? ইস্তিগফার আর দুরূদ শরীফ এগুলো এক গাছের দুটো ডাল, এক গাছের দুটো ডালের কসম খোদা। অনেকে বলেন যে হুজুর ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে গেলে উযু লাগবে কিনা? ভাই বোন, উযু সহ পাঠ করতে পারলে ভালো। তুহুর শাতরুল ঈমান, এটা তো আমরা জানি, প্রসিদ্ধ একটা হাদিস। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। যে কোনো আমল, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় যদি আমল করতে পারেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হায়াকাল্লাহ, অনেক ভালো। কিন্তু যে সমস্ত ভাই বোন উযু ছাড়া পাঠ করতে চান, পারেন, কোনো সমস্যা নেই। উযু সহ পাঠ করতে পারেন, উযু ছাড়াও পাঠ করতে পারেন। এমনকি কিতাবে এসেছে মা বোনেরা মাসিক অবস্থায়ও ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন। হাঁটতে বসতে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে বসতে চলতে ফিরতে পারেন। দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিন্তা করেন তো, আল্লাহ আমাদের জন্য দুরূদ শরীফ আর ইস্তিগফার এত ফজিলতপূর্ণ আমলগুলো আমাদেরকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। কোনো সময়ের প্রয়োজন নাই, কোনো জায়গার প্রয়োজন নাই। ভাই বোন, সকালে ঘুম থেকে উঠে পাঠ করেন অথবা ঘুমানোর আগে পাঠ করেন, যে কোনো সময় হার হালতে পাঠ করেন। যত বেশি আপনার আমার জীবনে দুরূদ শরীফ আর ইস্তিগফার রাখতে পারবো, আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। হ্যাঁ, ইস্তিগফার আর দুরূদ শরীফ যত বেশি পাঠ করবেন তত বেশি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন, ওইরকম হয়ে যাবে যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন। তবে আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন, অনেকে কমেন্ট করেন কমেন্ট বক্সে যে হুজুর এত আমল করি, এত দোয়া করি, এত প্রার্থনা করি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের মুনাজাত কিচ্ছু কবুল করেন না। হ্যাঁ, আমাদের দোয়া, আমাদের মুনাজাত কবুল না হওয়ার অনেক কারণ আছে। সেখান থেকে যদি আমি কয়েকটা কারণ বলি, প্লিজ আমল করার আগে হারাম খাবার থেকে শত হাত দূরে থাকবেন। হারাম খাবার থেকে হারাম খাবেন না। আপনি আমি যদি হারাম খাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর ওলি ছিলেন, বালাম ইবনে বাউরা। হ্যাঁ, উনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে ফেলতেন। বালাম ইবনে বাউরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে দিয়ে আল্লাহ কবুল করে ফেলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ তাকে ঘুষ দিয়েছিলেন বা কোন সিস্টেমে হারাম খাওয়াইছিলেন। আল্লাহ তাআলা আর দোয়া কবুল করেন নাই। এজন্য আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যারা হারাম খায়, হারাম ইনকাম করে, আপনাদের দোয়া, আপনাদের মুনাজাত আল্লাহ তাআলার কাছে তো যাবেনই না, এমনকি জান্নাত ওই সমস্ত ব্যক্তির জন্য হারাম হয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, যাদের শরীর, যাদের বডিটা হারাম পেয়ে লালিত পালিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। তো যাদের জন্য জান্নাত হারাম, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দেন, আচ্ছা আপনি আমাকে বলুন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি কোনোদিন কবুল করবেন? কোনোদিন আল্লাহ কবুল করবেন। আমরা নামাজ পড়ি, দোয়া করি, যেই জামাটা আমরা গায়ে দিয়েছি ওই জামাটা আমরা হারাম টাকা দিয়ে কিনেছি, সুদি টাকা দিয়ে কিনেছি। নামাজ পড়তেছি, যাই নামাজে দাঁড়িয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, ভালো কথা, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু যেই জামাটা পরে আমরা যাই নামাজে দাঁড়িয়েছি ওই জামাটা হারাম টাকা দিয়ে কিনা।
ভাই বোন বলুন তো, নামাজে দাঁড়িয়েছেন এটা ভালো কাজ, কিন্তু যেই জামাটা পরিধান করে আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওই জামাটা যদি হারাম টাকা দিয়ে কিনা হয়, ওই দোয়া ওই নামাজ আল্লাহর কাছে যাবে কিনা বলেন? কোনোদিন সম্ভব। একজন হারাম থেকে দূরে থেকে আমলগুলো করবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমি লিখবেন, ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আর রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করবেন। আল্লাহ, কার মনের ভেতরে কি আশা আছে আপনি ভালো করেছেন, ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা পূরণ করে, প্রত্যেকের হাজাতগুলো আল্লাহ পূরণ করে দিন, ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, অনেকে অভাবে আছেন, আল্লাহ অভাবগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, কোন কোন অভাবে আছে, কোন কোন ধরনের অভাবে আছে ভাই বোনেরা, আপনি যেন আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দিন। আল্লাহ, প্রত্যেকের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ, অনেকে আমরা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন, ইয়া রব্বুল আলামিন। আমাদের মা বাবা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ইয়া আল্লাহ, আল্লাহ তাদেরকে শক্তি দান করুন। আল্লাহ, আমাদের মা বাবাকে লম্বা একটা হায়াত দান করুন, ইয়া রব্বুল আলামিন। অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরে চলে গেছেন। আল্লাহ, কবরের ভেতরে কোন অবস্থা আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন, কবরটাকে প্রশস্ত করে দিন, কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন, ইয়া রাব্বুল আলামিন। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, কবরে যাব, আল্লাহ আমরা ঈমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। আমিন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।